আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি মুখ ফুটে বলবো না। এমন অনেক মানুষ আছে। ঠিক তেমনি এমন শ্রেণীর মানুষও আছে যারা পাঙ্গাস মাছ পছন্দ করে কিন্তু মুখে স্বীকার করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন টুকিটাকি কি কি কাজ করব সব কিছুই আপনাদের সাথে এই ব্লগে দেখানোর চেষ্টা করব। সকালবেলা খালা হচ্ছে এখানে পাঙ্গাস মাছ, লাউ, আরও আজকে যা যা রান্না করব সব কিছু কাটাবাটার কাজ করতেছিল। দুধওয়ালা ভাইয়াটা সামনে এসে ডাকাডাকি করতেছিল দুধ রাখার জন্য, আর আমাকে একটা খবর দিল আজকে 1.5 কেজি দুধ দিবে। কোনোভাবেই 2 কেজি দেওয়া সম্ভব না, কারণ আজকে অনেক কম পরিমাণে দুধ পেয়েছে। যাই হোক, যতটুকু দিয়েছে ততটুকুতেই সন্তুষ্ট। গতকালকে এই 2টা কাঁথা ধুয়ে দিয়েছিল, এগুলোকে আমি আজকে আবারও একটু রোদে দিলাম, তাহলে মচমচা করকরা হয়ে যাবে। দুপুরবেলা বাবুদেরকে একটু ভারী খাবার দিচ্ছি, যেহেতু ওরা সকালবেলা তেমন কোনো ভারী খাবার খায় না। এখানে 2টা কলা আর দই মুড়ি মেখে তারপর ভাগ করে দিয়েছি, আর এফাকে আমি চুলায় চা বসিয়ে দিয়েছি। বাবুরা খাবার খেতে খেতে আমার চা হয়ে যাবে। বড় মেয়া ছোট মেয়া যেহেতু নিজ হাতে খাবার খাওয়ার ট্রাই করতেছে, তাই ওদের খাবার খেতে একটু সময় লাগে। এফাকে আমি রান্নাঘরে আসতেছি, যাচ্ছি, বাবুদেরকে খাওয়াচ্ছি। সকালের রাতের অনেকগুলো ময়লা হাঁড়ি পাতিল জমা হয়েছিল, এগুলো আবার পরিষ্কার করতে হবে। এদিকে খালার কাটাকুটি এখনো শেষ হয়নি, তো খালাকে বললাম যতটুকু কাটাকুটি করেছেন বাকিটুকু পরে করবেন, আগে আমাকে কয়েকটা হাঁড়ি পাতিল পরিষ্কার করে দিতে হবে, তারপর আমি রান্না বসিয়ে দিব। তো এ ফাঁকে বাবুদের খাওয়া দাওয়া শেষ, আমি চাটাও করে নিলাম, আর এখন হচ্ছে চা খাবো। সকালের নাস্তা বলতে আমি চা মুড়ি এতটুকুই খাই, নর্মালি অন্য কোনো খাবার তেমন একটা খাওয়া হয় না। তো খালাকে বললাম আমি নাস্তা করে নেই, আপনি এ ফাঁকে আমাকে কয়েকটা হাঁড়ি পাতিল পরিষ্কার করে দেন, তাহলে আমি নাস্তা শেষ করি, দুপুরের রান্নাটা শুরু করে দিব। তো আমাকে কয়েকটা হাঁড়ি পাতিল পরিষ্কার করে ধুয়ে দিয়ে তারপর এখানে হচ্ছে বাকি কাজগুলো করতেছিল। তো খালা হচ্ছে আমাকে একদম মাছ তারপর তরকারি যতটুকু রান্না করব সবকিছু কেটে কুটে ধুয়ে তারপর দিয়ে দিয়েছে। কচুগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছে, তার সাথে ছিল লাউ আর পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের একটা মাছ, আর আমি পাঙ্গাস মাছ হলে অনেকগুলো ভাত খাই। আমার কাছে পাঙ্গাস মাছ ভীষণই ভালো লাগে, বিশেষ করে যেটা নদীর পাঙ্গাস ওইটা। তো আমি মাছগুলোকে হচ্ছে ভুনা করে নিব, আর এখানে হচ্ছে লাউ চিংড়ি রান্না করব। লাউ আমার তেমন একটা পছন্দ না, তবে আব্বু এনেছিল, রান্না না করে কোনো উপায় নেই। আর এখানে হচ্ছে কচু ভাজি করব নারিকেল দিয়ে। এ ফাঁকে খালার সকল থালা বাসন যতটুকু বাকি ছিল সব ধোয়া মোছা করা শেষ। এখন খালা হচ্ছে থালা বাসনগুলোকে সবকিছু গুছিয়ে তারপর রেখে দিবে। এ ফাঁকে আমার রান্নাও মোটামুটি শেষ। নারিকেল চিংড়ি দিয়ে এভাবে কচু ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। আমি সাথে একটু শুকনা মরিচ দিয়েছিলাম, কারণ শুকনা মরিচটা দিলে টেস্ট আরো বেড়ে যায়। দুপুরবেলা আব্বু বাসায় আসার সময় কিছু পুঁইশাক নিয়ে এসেছে। পুঁইশাকগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, ইচ্ছে করতেছে যেন কাঁচাই খেয়ে ফেলি, তবে রান্না করলে তেমন একটা ভালো লাগে না।